পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী নির্বাচনের বিধান সহ সংবিধানে ৬২টি সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। সংস্কার নিয়ে আগামী সপ্তাহ থেকে জরিপ শুরু হবে বলেও জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। মঙ্গলবার সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের কাছে তাদের সংস্কার প্রস্তাব পেশ করে। পরে এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে আইন ও বিচার বিভাগ সহ সব জায়গায় সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে করে রাষ্ট্রে ভারসাম্য থাকে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে যেন আর একনায়কতন্ত্রের সৃষ্টি না হতে পারে, সংস্কার প্রস্তাবে সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন তারা। প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায় এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে। এগুলো আমরা প্রস্তাব করেছি। সংসদ না থাকায় কিভাবে সংবিধান সংশোধন হবে, এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপির এই নেতা। যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি, তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিল। আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। এরপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে এই কমিশনের। বয়স্ক, তরুণ সকলে। তো আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।